আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আপনাদের জন্য ব্যাংক জবের আজকে আরেকটি নতুন আয়োজন নিয়ে এসেছি। তো আজকে আপনাদের জন্য থাকছে আরও বাছাইকৃত 5টি ম্যাথ এর শর্ট টেকনিক। আমি আজকে 5টি ম্যাথ এমনভাবে সিলেক্ট করেছি যেগুলো হচ্ছে মূলত এই 2026 সালের যে ক্যাশ পরীক্ষা হয়েছে সেগুলোতেই এসেছে। তো আপনার একদম রিসেন্ট যে পরীক্ষা সেটার কিছু সমাধান পেয়ে যাবেন এবং সেগুলো কী করে সলভ করতে হয় তো সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথম কোয়েশ্চেনটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে আছে, যে প্রথম কোয়েশ্চেনটা বলেছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য আওয়ার অ্যান্ড মিনিট হ্যান্ডস অফ এ ক্লক অ্যাট 14:50। ওকে, তো এখানে 14:50 বলতে আসলে যেটা বোঝাচ্ছে, তো এটা হচ্ছে 24 ঘন্টা আওয়ারে ধরে যে আমাদের টাইমিংটা আছে সেই টাইমিংটাতে বুঝিয়েছে, ঠিক আছে। তো এটাকে আমরা আসলে কনভার্ট করে নিব, কারণ আমাদের এইভাবে যে টাইমিংয়ের হিসাবটা সেটা করা আমাদের জন্য একটু জটিল। তো আপনাদের যদি দেখাই, তো দেখেন আপনারা 14:50, ওকে। তো এটা আসলে কি বোঝাচ্ছে? 14:50, তাই তো। তো 14:50 আসলে বলতে গেলে আমরা 12 ঘন্টা হিসাব যদি করি, তো 12 ঘন্টার পরে আপনার যে অতিরিক্ত ঘন্টাটা সেটাই আসলে আমাদের এই টাইমিংয়ের হিসাবটা। তো আমরা যে 12 এখান থেকে মাইনাস করে দিই, এই যে দেখুন 12:00, তো সেক্ষেত্রে আমরা পাবো 2:50, ওকে। তার মানে সময়টা আসলে বোঝাচ্ছে 2:50। তো 2:50-এর সময় আসলে মানে কোয়েশ্চেনটাতে মেনলি জানতে যাচ্ছে যে 2:50 যে সময় বাজে ঘড়িতে, তো সেই সময় আওয়ার এবং মিনিট এর যে কাটা দুটো আছে এই কাটা দুটার ভিতরে অ্যাঙ্গেলটা কতখানি হয় সেটা। তো আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে এরকম একটা ঘড়ি, তো 12, এখানে 3 দিলাম, এখানে 6, এখানে 9। তো আমি যদি 2টা বানাই তাহলে মোটামুটি এখানটাই 2টা হবে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তো আমরা যদি 2:50 মোটামুটি বানাই, তো টাইমিংটা মোটামুটি এমন হবে। টাইমিংটা মোটামুটি এমন হবে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকটা ভালো হয়নি, বাট আশা করি বোঝা যাচ্ছে। তো আমাদেরকে আসলে এইখানকার যে অ্যাঙ্গেলটা বার করতে হবে, এখানে কতটুকু অ্যাঙ্গেল আছে। তো দেখুন, এটা বের করার জন্য একটা ছোট ফর্মুলা আছে। তো সেটা হচ্ছে, আপনাদেরকে যদি ফর্মুলাটা একটু লিখে দেখাই, যে থিটা দিয়ে আমি যদি আসলে মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে বোঝাই, তাহলে সেটা এরকম একটা ছোট ফর্মুলা দিয়ে বোঝানো যাবে। সেটা হলো 11m - 60h বাই হচ্ছে 2। দেখতে পাচ্ছেন ফর্মুলাটা আপনারা, 11m - 60h/2। তো এখানে থিটাটা আসলে কী বোঝাচ্ছে? থিটাটা এই যে এখানকার যে অ্যাঙ্গেলটা আছে সেটাই থিটাটাকে বোঝাচ্ছে। আর এম বলতে বোঝাচ্ছে এই যে আমরা এখানে যে মিনিটের যে সময়টা দেখতে পাচ্ছি এটাকে মূলত এম বলা হচ্ছে, এই ভ্যালুটাকে। আর এই যে এখানে এইচের যে ভ্যালু, আপনার যে 2 যে ঘন্টার সময়টা, এটাকে এইচ বলা হচ্ছে। তো আমরা যদি এই ভ্যালুগুলো একটু বসিয়ে দিই এখানে, তো আপনারা যে দেখতে পাচ্ছেন 11 ইন্টু কত আসবে 50 - 60 ইন্টু 2 বাই হচ্ছে 2। তো এই ভ্যালুটা আমরা যদি বের করি কত আসে, 5 × 11-তে 55,550 - 120 বাই হচ্ছে 2, ওকে। তো এই ভ্যালুটা কত আসবে? এই ভ্যালুটা চলে আসছে আপনার 00, এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4 বাই হচ্ছে 2। তো এই ভ্যালুটাকে ভাগ করলে আপনাদের চলে আসবে, হচ্ছে 21 দুগুণে 42 আর হচ্ছে 5, 215, ওকে। তো 215 ডিগ্রি আসবে অ্যাকচুয়ালি টাইমিংটা এখানে। তো দেখুন আমরা অ্যান্সারে যে এখানে অপশনগুলো আছে, যে 135 এই অপশনে, বি অপশনে 140, সি অপশনে হচ্ছে 145 আর ডি অপশনে আছে 150। তো একটা অ্যাঙ্গেলও কিন্তু এই যে 215 নেই অপশনে। তো আমাদের 215 কোথা থেকে আসলো তাহলে? তো বেসিকলি এটা আসলে এই দিককার যে বড় অ্যাঙ্গেলটা, বুঝতে পারছেন, আপনাদের অবটিউজ যে অ্যাঙ্গেলটা সেটা আসলে 215 ডিগ্রি, এটা এসেছে রেজাল্টে। তো আমাদের যেহেতু পরীক্ষায় এই সূক্ষ্মকোণটাকে বোঝাচ্ছে, তো আমাদের কি করতে হবে? আপনারা জানেন যে টোটাল অ্যাঙ্গেলটা মিলে হচ্ছে 360 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা আসবে থিটা। আমি যদি অ্যাকচুয়াল বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে 360 থেকে মাইনাস করে নিতে হবে।
তো আমরা যদি 215 এটা মাইনাস করি, তো সেক্ষেত্রে রেজাল্টটা চলে আসবে আপনার 5, এখানে হচ্ছে 4, আর এখানে চলে আসবে 1। তো 145 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে এই যে এ পাশের যে অ্যাঙ্গেলটা, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা আছে এ সাইডে, সেটা 145 এই অ্যাঙ্গেলটা। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমাদের 145 অ্যাঙ্গেলটা এই যে সি অপশনটাতে আছে। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখেন পরের ম্যাথটাতে বলতেছে যে দ্য এভারেজ অফ এ নন জিরো নাম্বার ইজ অ্যান্ড ইটস স্কোয়ার ইজ 5 টাইমস দ্য নাম্বার ইজ, এখানে কয়েকটা অপশন দেওয়া আছে। তো দেখেন আমরা যদি বলতেছে যে এভারেজ হচ্ছে একটা কোনো নন জিরো নাম্বার এবং তার স্কোয়ার নাম্বার, তো আমরা যদি নন জিরো নাম্বারটাকে এক্স ধরি আর সেটার স্কোয়ারটাকে যদি আমরা এক্স স্কোয়ার ধরি, তো আমরা জানি যে এভারেজ হচ্ছে দুটো নাম্বারের কি সামেশন, আর নাম্বার হচ্ছে এখানে যেহেতু দুইটা, তাহলে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই। তো সামটা আসবে বলে দিচ্ছে যে সামটাই হয়ে যাবে এই যে স্কোয়ার যে নাম্বারটা, তো 5 টাইমস কিসের বলেন তো, ওই নাম্বারটার। তাহলে আমরা এখানে যদি 5 টাইমস করি, মানে 5 টাইমস কোন নাম্বারটার, এক্সে, তাহলে 5x। আচ্ছা আপনাদেরকে আবার একটু সহজ করে যদি বলি যে সেটি হচ্ছে আপনার একটা নাম্বার এবং সেই নাম্বারটা যে স্কোয়ার নাম্বার, এই দুটো নাম্বার করলে যে এভারেজ করে পাওয়া যাবে সেই নাম্বারটা হচ্ছে আসলে সেই নাম্বারটারই 5 টাইমস। তো আমরা এই যে দেখেন একটা নাম্বার দুটো যোগ করেছি এবং সেটাকে 2 দিয়ে ডিভাইড করেছি। তো 2 দিয়ে ডিভাইড করলে সেই নাম্বারটা হচ্ছে সেই নাম্বারের 5 টাইমস, অর্থাৎ 5 × x। তাহলে এই দুটো হবে কি সমান, এটা বোঝাচ্ছে। তো আমাকে আসলে নাম্বারটা ফাইন্ড আউট করতে হবে। তো আসেন আমরা একটু সলভ করি। তো আমরা যদি অর দিয়ে লিখি তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার, এখানে কত হয়ে যাবে 5 × 2 10x। তো আমরা এগুলোকে যদি এপাশে নিয়ে আসি, সরি এখানে আমার আসলে একটা এক্স স্কোয়ার বেশি পড়ে গেছে, তো এটা আসলে এক্স হবে, হ্যাঁ এক্স হবে এবং পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার হবে, আর এখানে 10x। তো আমরা যদি এটাকে এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস এক্স বা মাইনাস 10x ইকুয়ালস হচ্ছে 0। তো সেক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস 9x আসবে ইকুয়াল টু 0। তো আমরা যদি এটাকে অপর পাশে পাঠাই, আমরা যদি কমন নেই, সরি অপর পাশে না পাঠিয়ে কমন নেই, তাহলে এক্স মাইনাস 9 ইকুয়ালস টু 0। তাহলে আপনারা এখান থেকে আসলে সহজে অনুমান করতে পারছেন যে একটা ভ্যালু হবে এক্সের 0 এবং অপর ভ্যালুটা হবে 9। এখান থেকে সহজেই বোঝা যায়। তো দেখুন এখানে অ্যান্সারটি আসলে আমাদের 9 এটাই কালেক্ট হবে, কারণ আমরা যদি আসলে 0 নেই তো সেক্ষেত্রে 0 এবং 0 স্কোয়ার দুটোই 0 চলে আসবে, এবং ডান পাশেও 5 × 0 0 চলে আসবে, সেটা আসলে ভ্যালিড তেমন কিছু হয় না। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হবে 9। তো এই যে অপশন এ। আসলে পরের একটা ম্যাথ দেখা যাক। তো এখানে বলতেছে যে হাউ মেনি টার্মস অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন 2 7 12, তারপর একটা ড্যাশ দেয়া আছে, শুড বি টেকেন সো দ্যাট দেয়ার সাম ইকুয়ালস 354। ওকে, তাহলে আসলে বোঝাচ্ছে যে এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, মানে আপনার সমান্তর ধারা। তো সেগুলোকে দেওয়া আছে ধারাটা যে 2, দেন হচ্ছে 7, দেন হচ্ছে 12, এর পরের নাম্বারটা যেটা বসবে সেটা এরকম করে চলতে থাকবে। তো সেগুলো হচ্ছে টোটালি যোগ করলে 354 আসবে। তো আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা জানি আমরা, তো ফর্মুলাটা আমরা যদি একটু প্রথমে লিখি, সেটা হচ্ছে SN ইকুয়ালস টু n/2, এদিকে থাকে 2a প্লাস n-1 ইন্টু d, এটা। তো এটার যদি আপনাদের ফর্মুলাটা মনে না থাকে তো আমি একটু বলে দিই। এই SN দিয়ে আসলে সামেশনটা বোঝায় যে টোটাল যে অ্যারিথমেটিক সার্চটা আছে সেটা সিরিজে কতটা সাম আসবে, n দিয়ে নাম্বারটা বোঝায়, আর এখানে a দিয়ে আসলে যে সিরিজটা প্রথম যে নাম্বারটা সেটাকে বোঝায়, মানে দ্যাট মিনস যেখানে যে আমাদের 2 আছে এই 2 নাম্বারটার হচ্ছে আমাদের কি a এর ভ্যালু, আর d বলতে বোঝায় যে এইটা কতটুকু করে আগাচ্ছে প্রোগ্রেশনটা। তো আমরা দেখতে পাই যদি এখানে আমরা দুটা নাম্বার মাইনাস করি, যেমন 7 আর 2, 7 থেকে 2 মাইনাস করলেও 5 আসবে, দেন হচ্ছে 12 থেকে 7 মাইনাস করলেও 5 আসবে, অর্থাৎ এটা 5 করে আগাচ্ছে। তো এটা ডিফারেন্স হচ্ছে 5। তো এই ডিফারেন্সের যে ভ্যালুটা 5, এটাকে আসলে ডি বলা হচ্ছে, ডিফারেন্সের ভ্যালুটা। তো আমরা যদি এই ভ্যালুগুলো একটু বসাই তো আমরা এখানে পেয়ে যাব। তো আমরা ভ্যালুগুলো একটু বসাচ্ছি, দেখুন এই যে 354 এটা বসানো হচ্ছে। এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু আমরা জানি না যে কত নাম্বার টার্মটা বসালে যে আমাদের 354 সামটা আসবে, এটা আমরা জানি না, এটাকে আমাদেরকে বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এন রাখলাম। 2 এর ভ্যালুটা আমরা জানি, এর ভ্যালুটা আমরা দেখে ফেলছি, এখানে এর ভ্যালুটা হচ্ছে 2, তো আমরা এখানে 2 বসা দিচ্ছি। এন এর ভ্যালু আমরা জানি না, -1, আর ডি এর ভ্যালুটা আমরা জানি, এটা হচ্ছে 5, এখানে বসায় দেওয়া গেল। তো 354কে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলি তো এটা আসলে কত আসবে বলুন তো। 300কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে, 300কে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে আসে 600, আর 54 যেটা সেটাকে আমরা যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি সেটা আসবে আপনার
108। ঠিক আছে, 50-এর ডাবল হচ্ছে, আপনারা যদি এটাকে আরও ভাঙতে চান তাহলে 50 × 2, সেক্ষেত্রে আসবে 100, এবং 4 যে থাকে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা আসবে 8। তাহলে 600 + 100 + 8 টোটাল কত আসবে বলুন তো? 708। তাহলে এভাবে করে আমরা কিন্তু অনেক সময় সহজে মাল্টিপ্লিকেশন করে ফেলতে পারি। তো ভ্যালুটা আসতেছে আপনার এখানে 708। তো এটা আমরা এখানে n লিখে ফেলতেছি, এখানে 2 × 2 4 হবে, প্লাস 5 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করে ফেলি 5n মাইনাস হচ্ছে 5। তো পরবর্তীতে আমরা যদি একটু এগুলোকে আর একটু সিম্পলিফাই করি, তো এমন আসতেছে n, এদিকে 4 থেকে হলে 5n মাইনাস 1 চলে আসতেছে। তো আমরা যদি এটাকে একটু সাইড চেঞ্জ করি তাহলে এরকম আসবে n × 5n মাইনাস হচ্ছে n × 1কে গুণ করলে nই আসবে, আর এদিকে 708। অর এটা চলে আসতেছে 5n² মাইনাস হচ্ছে n মাইনাস হচ্ছে 708। আমরা যদি একটা সাইড করে ফেলি, রাইট হ্যান্ড সাইডটাকে আমি 0 করে দিই, আপনারা দেখতে পাচ্ছেন এক নজরে। তো দেখুন, আমরা যদি এটাকে মিডল টার্ম ব্রেকআপ করে আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজ করতে যাই, তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে 5কে 708 এটা মাল্টিপ্লাই করতে হবে, অনেক বড় একটা নাম্বার দাঁড়াবে, সেটা অন্তত 3000-এরও বেশি দাঁড়াতে পারে, 3500-এরও বেশি নাম্বার দাঁড়াবে। তো সেটাকে আবার পরবর্তীতে ফ্যাক্টরাইজ করতে গেলে অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশন তৈরি হবে। তো সেক্ষেত্রে আসলে আমাদের পরীক্ষাতে এতটা সময় পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমাদের শর্ট এবং বুদ্ধি করে সলভ করতে হবে। তো আমরা এখন এই টাইমটাতে এসে অপশনের দিকে একটু তাকাবো। অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অপশন একটা আছে 10, একটা আছে 11, একটা আছে 12, একটা আছে 13। তো আমরা একটা n থেকে ট্রাই করতে থাকি যে এনের ভ্যালু এগুলোর ভিতর থেকে তো কোনো একটা হবে। তো আমরা ট্রাই যদি একটু করি, যে প্রথমে আমরা যদি 10-এর ক্ষেত্রে একটু দেখি, প্রথমে 10 যে ভ্যালুটা আছে এটাকে আমরা যদি n এর ভ্যালু ধরি, তো আমরা জানি যে এখানে n² দেখা যাচ্ছে, তাহলে আমরা দেখি যদি একটু 10² এই ভ্যালুটা কত আসে, 100। তো 100কে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি সেক্ষেত্রে হচ্ছে চলে আসবে 500, এবং সেক্ষেত্রে মাইনাস আবার হচ্ছে এখানে আপনার 10 বসবে এবং মাইনাস 708। তো এটা কখনোই আপনার হচ্ছে 0 আসবে না, এই ভ্যালুটা আপনারা বুঝতে পারছেন সহজেই, যে এই ভ্যালুটা আপনার যেহেতু মাইনাসের দিকে অনেক অনেক বেশি 700, তো এটা কখনোই ডান পাশের এই ভ্যালুটা লেফট হ্যান্ড সাইডটা কি 0 কখনোই হবে না, এই ভ্যালুতে আমরা কখনো 0 বানাতে পারবো না। তো আমরা যদি 11 নিয়ে আবার একটু ট্রাই করি, 11-এর² কত আসে, আমরা জানি 11-এর² আসে 121। তো 121 দিয়ে আমরা যদি 5কে দিয়ে মাল্টিপ্লাই করি দেখি এটা কত আসে, তো 5 × 1 5, এবং এখানে হচ্ছে 605। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভ্যালুটুকু চলে আসবে 605, এই ভ্যালুটুকু চলে আসবে 11, আর এই ভ্যালুটুকু চলে আসবে 708। তো দেখতে পাচ্ছেন এখানে মাইনাসের 708 যে ভ্যালুটা অনেক অনেক বড়, এখানে এই দুটা মানে আমাদের প্লাস ভ্যালুটা আছে কখনোই কি করতে পারবে না, এই দুটাকে মাইনাসটাকে অমিট করতে পারবে না। তো সেক্ষেত্রে এই অংশটা থেকে 11 বসিয়ে কখনোই 0 আসার কোনো সম্ভাবনা নেই। তো এরপরের এন্ড থেকে যদি আমরা একটা ভ্যালু নিয়ে চেষ্টা করি, যেমন 12 ভ্যালুটা নিয়ে আমরা যদি একটু চেষ্টা করি, তো আমরা 12-এর² বের করি, আমরা জানি 12-এর² চলে আসবে, আপনারা করলেই পাবেন 144। তো 144কে আমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তো সেক্ষেত্রে 4 5 20, 2 2 2, আর এখানে হচ্ছে 7। তো এখানে 720 মানে অন্তত 720 চলে আসছে, দেখছেন। এবং এক্ষেত্রে আমার নেগেটিভ ভ্যালুটা যে সবচেয়ে বড় ভ্যালুটা, হাই এন্ডের ভ্যালুটা, সেটা হচ্ছে 708। তো খুবই ক্লোজ, তো সেক্ষেত্রে আসলে ভালো একটা সম্ভাবনা আছে যে অ্যান্সারটা হওয়ার। তো আমরা ট্রাই করে দেখি। তো আমরা যদি এখানে বসাই 5 × 12² মাইনাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে 708, তো এটা যদি আমরা করে দেখি 5 × 12² এটা চলে আসবে 720, এখানে 708 এবং 12 যোগ করলে কিন্তু এক্স্যাক্টলি 720 আসে। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যালুটা কি বোথ সাইডেই 0 0 চলে আসবে, অর্থাৎ আমার ইকুয়েশনকে স্যাটিসফাইড, অলরেডি স্যাটিসফাইড। তাহলে স্যাটিসফাইড হলে কি হলো বলেন তো, কেন স্যাটিসফাইড হয়ে গেল? আমরা n এর ভ্যালু এক্স্যাক্টলি 12 ধরার কারণে। তো l এর ভ্যালু যদি আমরা এক্স্যাক্টলি 12টা ধরি তাহলে আমাদের 0টা আসতেছে, তাহলে আমরা বোঝাই যাচ্ছে যে n এর ভ্যালুটা অরিজিনালি হবে 12। তো সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে 12। কিন্তু আমরা যদি আসলে এটাকে হাতে হাতে করে মিডল টার্ম করে সলভ করতে যাই, তো সেক্ষেত্রে আসলে অনেক বড় একটা ভ্যালু দাঁড়াবে, এবং আমাদের যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, তো সেক্ষেত্রে আসলে আমাদের অনেক একটা টাইম কনজিউমিং ব্যাপার হবে। তো আমরা শর্টের জন্য এভাবে একটা সিম্পলিফিকেশন করে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারি, আমাদের আসলে অ্যান্সার বের করাই তো টার্গেট। তো সেক্ষেত্রে আসলে এরকম ক্যালকুলেশনের জটিলতায় না গিয়ে সহজেই আমরা এখান থেকে সলভটা বের করতে পারবো। তো আমরা এখান থেকে 12 হচ্ছে অ্যান্সারটা নিচ্ছি, C12। আচ্ছা, পরবর্তী আরেকটা অঙ্ক দেখি, যে এখানে দেখাচ্ছে 2 টু দি পাওয়ার x
3 আর 6 - z। এখান থেকে একটা ভ্যালু বের করতে বলছে আমাকে, যে 1/x + 1/y। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ভ্যালুগুলো এরকম দেওয়া আছে যে 1/x + 1/y + 1/z, এইটার আসলে ভ্যালুটা আমাকে বের করতে হবে। তো আমরা যদি এখানে যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি যে 2x + 3y আর হচ্ছে 6 - z, এই ভ্যালুগুলো সেম। তো আমরা এইগুলোকে একটা অন্য একটা ভ্যালু দিয়ে ধরে নিতে পারি। যেমন লেট দিয়ে আমরা লিখতে পারি 2x প্লাস হচ্ছে 3y মানে 6 - z, এটাকে আমরা কে এক নামের একটা ভ্যালু দিয়ে ধরে নিতে পারি, এরকম ধরা যায়। এটা কেন ধরতেছি সেটা আর হচ্ছে একটা পরে এক্সপ্লেনেশন দিব। তো আমরা যদি এই ভ্যালুগুলোকে ধরি তো সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে লিখতে পারবো যে 2x, এই ভ্যালুটা হচ্ছে কে। তো সেক্ষেত্রে আমরা যদি বলি লগারিদম ব্যবহার করি x এবং এর পাশেও লগারিদম ব্যবহার করি কে। তো আপনারা জানেন যে লগারিদম ব্যবহার করলে কী হয়, বেস সামনে চলে আসতে পারে। তো এইটাই আসলে মেইনলি রিজনটা, যে আমাকে এক্সটাকে ফ্রি করতে হবে। তো আমরা এটাকে লিখতে পারি লগ কে। তো পরবর্তীতে আমরা যদি এটাকে একটু অর দিয়ে লিখি, তো আমরা যদি এখান থেকে 1/x এই ভ্যালুটা বের করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটা এখানে যাবে আর লগ 2টা হচ্ছে উপরে থাকবে এবং লগ কে এটা নিচে চলে আসবে। তো আমরা যদি সিমিলারলি করি, তো এটা আসলে প্রত্যেকটা ইন্ডে দেখানো দরকার করে না, এটা আপনারা এক্সাম্পলে সহজেই করে ফেলবেন যে 1/y, এই জিনিসটা বোঝাই যাচ্ছে যে এখানে লগ হচ্ছে 3 আসবে এবং নিচে হচ্ছে লগ কে আসবে। এবং আমরা যদি পরের টার্মটা করি এন থেকে, সেক্ষেত্রে আমাদের 1/z এবং উপরে হচ্ছে লগ কত আসবে বলুন তো, 6, এবং নিচে চলে আসবে আপনার লগ কে, এরকম চলে আসবে। তো দেখুন আমাদের কোয়েশ্চেনে ছিল যে 1/x + 1/y + 1/z বের করা। তো আমরা দেখেন এই ভ্যালুগুলো কিন্তু পেয়ে গেছি। তো আমরা এগুলোকে যদি অ্যাড করি 1/x + 1/y + 1/z, তো সেক্ষেত্রে আসবে log 2 log k log 3 log k প্লাস হচ্ছে আপনার log 6। আচ্ছা, আমার একটা ছোট ভুল হয়েছে, সেটা হচ্ছে জেডের উপরে আসলে এখানে মাইনাস ছিল। তো মাইনাস থাকার কারণে এখানে আসলে জেডের সামনে এন্ডে একটা মাইনাস আসবে। তো আমরা যদি এখানে মাইনাস log 6 এবং ডিভাইড বাই log k করি, তো সেক্ষেত্রে ভ্যালুটা এরকম চলে আসবে log 2 log k প্লাস log 3 log k মাইনাস log 6 log k। তো সেক্ষেত্রে আমরা যদি মাইনাস করে এগুলোকে কমন নিতে পারি, তো নিচে কমনলি আসবে log k আর উপরে আসবে log 2 প্লাস log 3 মাইনাস log 6। তো আপনার লগের ফর্মুলা অনুযায়ী জানেন যে যদি লগ দুইটা প্লাস থাকে তাহলে সেগুলো আসলে মাল্টিপ্লাই হয়ে যায়। তো সেক্ষেত্রে লগ হয়ে যাবে 6 প্রথমটা এবং পরেরটা হয়ে যাবে মাইনাস log 6, নিচে হচ্ছে log k। তো দেখুন আপনারা এই যে এখানে উপরে log 6 মাইনাস log 6 যদি চলে আসে, তো সেক্ষেত্রে ভ্যালু কিন্তু উপরে 0 চলে আসে আর নিচে কি থাকে log k। বাট জিরোকে যদি কোনো কিছুতে আপনারা জিরোকে আপনারা কোনো কিছু দিয়ে ডিভাইড করেন, তো সেক্ষেত্রে আসলে আলটিমেট রেজাল্ট কত আসবে বলুন তো, 0ই আসবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে আনসারটা এটা হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 0। তো আজকের দিনের লাস্ট ম্যাথটা যদি আপনাদেরকে দেখাই, যে ইন এ সিমালটেনিয়াস থ্রো অফ এ পেয়ার ডাইস হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং টোটাল মোর দ্যান 8। তো কোয়েশ্চেনটা আসলে কী বলছে আপনাদেরকে যদি বোঝাই, যে ডাইস যেরকম থাকে, যে আপনারা চেনেন যে এগুলো হচ্ছে উপরের এন্ডে হয়তো বা 1 থাকে, এর পাশে হয়তো বা 4 থাকতে পারে, এর পাশে হয়তো বা 2 থাকতে পারে, এমন আর কি, ঠিক আছে। তো এরকম ডাইস দুইটা, তো দুইটা ডাইসকে আমরা যদি থ্রো করি তা আপনারা কয়টা ভ্যালু পাওয়া যাবে বলেন তো। একটা ডাইসের কয়টা সাইড থাকে, 6টা, এবং অপর ডাইসটাতেও 6টা, তাহলে মোট কয়টা ভ্যালু হবে, 36টা। তাহলে দুইটা এন্ড থেকে আসলে টোটাল 36 রেজাল্ট পাওয়া সম্ভব, ঠিক আছে। বাট আমাকে বলতেছে যে এই ডাইসটা আর এটার মতো পাশে যদি আরেকটা ডাইস থাকে, এমন আরেকটা ডাইস থাকে, যে এরকম দুইটা ডাইসে, যে দুইটা ডাইসের টপ সাইডে যে দুইটা দেখা যাচ্ছে, যে সেই দুইটা যে অ্যাড করলে টোটালটা আসবে
সেই টোটালটা হচ্ছে মোর দ্যান 8, অর্থাৎ 8-এর চাইতেও কি বেশি হতে হবে। তো আমরা যদি আসলে এটা করার জন্য টোটাল যে ভ্যালুগুলো আসছে 36টা, এই 36টা ভ্যালু যদি আমরা একটু লিখে ফেলি আসলে, তাহলে বোঝা যাবে সহজে, ঠিক আছে, প্রশ্নটা বুঝতে। বাট পরীক্ষার সময় আমরা এভাবে করবো না। পরীক্ষার সময় আমরা হচ্ছে সেন্সটা কাজে লাগিয়ে, মানে ওখান থেকে কয়টা এন্ডে আসতে পারে সেটা আমরা জাস্ট একটু ভেবে বের করে ফেলবো। কিন্তু এখন যেহেতু আমরা সলভটা দেখছি, তো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমরা আসলে সবগুলো ভ্যালু লিখে ফেলি। তো দেখুন, আমাদের যে যে প্রবাবিলিটি ভ্যালুগুলো হতে পারে সেটা হচ্ছে 1 1 আসতে পারে, মানে অর্থাৎ প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 1, প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে 2, 1 3, 1 4, 1 5, 1 6, নেক্সট 2 1, 2 2, 2 3, 2 4, 2 5, 2 6, 3 1, 3 2, 3 3, 3 4, 3 5, 3 6, 4 1, 4 2, 4 3, 4 4, 4 5, 4 6, next 5 1, 5 2, 5 3, 5 4, 5 5, 5 6, next 6 1, 6 2, 6 3, 6 4, 6 5, 6 6। ওকে, টোটাল এই 36টা ভ্যালু, মানে অর্থাৎ আপনাদেরকে বোঝাতে পারলাম, মানে প্রথম ডাইসে 1 উঠলো, পরের ডাইসে 1 উঠলো, এমন আর কি। এইখানে দেখেন, এখানে এমন বোঝাচ্ছে প্রথম ডাইসে 1, সেকেন্ড ডাইসে প্রথম ডাইসে 2, সেকেন্ড ডাইসে 2, এরকম যদি ওঠে যে প্রথম ডাইসে 3, পরের ডাইসে 5, এমন আর কি, ঠিক আছে। তো দেখুন, আমরা বলছে যে টোটাল মোর দ্যান 8, তো আমরা যদি একটু নিচ থেকে হিসাব করি, যেমন 6 + 6 কত হয় বলুন তো, 12, তো এটা আসলে মোর দ্যান 8, এটা নিতে পারি। 6 + 5 এটা কত আসবে, 6 + 5 হচ্ছে 11, তো 11 হচ্ছে এটার চেয়ে বেশি, এটা নেওয়া যাবে। 6 + 4 হচ্ছে 10, এটাও নেওয়া যাবে। 6 + 3 হচ্ছে 9, এটাও নেওয়া যাবে। 6 + 2 হচ্ছে 8, আমরা কিন্তু 8 নিতে পারবো না। দেখেন আপনাদের এখানে কি বলা আছে, মোর দ্যান 8, মোর দ্যান 8, অর্থাৎ আমরা 8-এর বেশি হতে হবে, 8কে আমরা নিতে পারবো না। 6 + 1 এটা আমরা নিতে পারবো না। 5 + 6 এটা আমরা নিতে পারবো। 6 5 হচ্ছে 11, 5 + 5 10, এটাও নিতে পারবো। 5 + 4 হচ্ছে 9, এটাকে আমরা নিতে পারবো। 5 + 3 হচ্ছে 8, এটা নিতে পারবো না। আর এরগুলো বাকিগুলো হচ্ছে ছোটো, 5 + 2, 5 + 1 এগুলো ছোটো, এগুলো নিতে পারবো না। 6 + 4 এটা হচ্ছে আপনাদের 10, এটা নিতে পারবো। 4 + 5 এটা হচ্ছে 9, এটা নিতে পারবো। 4 + 4 8, এটা নিতে পারবো না। এর পাশেগুলো ছোটো, এগুলো নিতে পারবো না। 6 + 3 এটা হচ্ছে আপনাদের কত, 9, এটা আমরা নিতে পারবো। 5 + 3 এটা আমরা নিতে পারবো না। 8, আর এগুলো ছোটো, এগুলো নিতে পারবো না। এখানে 6 + 2 এটা হচ্ছে 1, 8, তো এটা আমরা নিতে পারবো না। আর এই পাশেগুলো আরও ছোটো, এগুলো নিতে পারবো না। আর ওর উপরগুলো এন্ডেরগুলো আমরা নিতে পারবো না। তো দেখুন, এখানে আমাদের এইখানে কয়টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6 7 8 9 আর 10, টোটাল আসলে 10টা ভ্যালুই আমাদেরকে 8-এর চেয়ে বেশি বড় দিবে, এছাড়া অন্য ভ্যালুগুলো আমাদেরকে 8-এর চেয়ে বড় দিবে না। তো ওই ক্ষেত্রে আসলে আমাদের অন্যগুলো চিন্তা করে লাভ নেই 8-এর চেয়ে বড় হলে। তো আমরা আসলে প্রবাবিলিটি যদি বের করতে চাই, তো আমার টোটাল ভ্যালু হচ্ছে কত বলেন তো আপনারা, 36, আর আমি ডিজায়ার্ড যে ভ্যালু আমাদের এস্টিমেটেড ভ্যালু সেটা হচ্ছে 10। তো আমরা যদি এটাকে একটু রিডিউস করি, 2 দিয়ে রিডিউস করা যায়, সেক্ষেত্রে আসবে 5, 36কে রিডিউস করলে আসবে 18। তো 5/18কে আর রিডিউস করা যায় না, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি একটু অ্যান্সারটা দেখি, এই যে 5/18, তো 5/18টা এই যেখানে আছে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো আর এখানে যদি আপনার এই এন্ড থেকে দেখেন, তো এভাবে একটা ফিগারের মতন তৈরি হয়। এখানে দেখুন, এই যেভাবে করলে, এভাবে করলে ফিগারের মতন তৈরি হয়। নিচের এন্ডে থাকে 4টা, তারপর এন্ডে থাকে 3টা, তারপর এন্ডে থাকে 2টা, লাস্ট হচ্ছে 1টা, ঠিক আছে। তাহলে 4 3 2 1 এভাবে করলে আসলে 10 হয়। তো আপনারা এই অ্যান্সার যদি আসে, তো এইভাবে করে সহজে দেখে নিতে পারবেন। এটা জাস্ট কোনো সলিউশন না, বাট একটা সহজ খেয়াল রাখার টেকনিক। যদি 8 ভ্যালুটা আসে, তো আমরা এভাবে করে নিচ থেকে কাউন্ট করে যাওয়ালে হবে, প্রথমে 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টা, এই নিচের এই কর্নারের এই অংশটুকু। তো এইভাবে করে আমাদের 10টা ভ্যালু পাবো। তো 10টা ভ্যালুকে আমরা যদি 36-এর ভিতরে কাউন্ট করি, তাহলে সেটা প্রবাবিলিটি দাঁড়ায় 5/18। তো এটাই হচ্ছে আজকের ম্যাথটা। তো আজকের আয়োজন এ পর্যন্তই। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের প্রস্তুতির জন্য থাকলো শুভকামনা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।